প্রবল বেগে হয় এবং তার ফলে কম্পন অনুভূত হয় এবং প্রচণ্ড দুলুনি হয়। তুমি জানো আমরা এই মুহূর্তে রয়েছি নবান্নে একটি 14তলা বিল্ডিং। এই 14তলা বিল্ডিংয়ে প্রচুর সংখ্যক কর্মী কাজ করেন, যদিও আজকে মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত নেই। এই বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী এখন অবধি আসেননি, কিন্তু অন্যান্য অফিসাররা রয়েছেন, প্রচুর পরিমাণে পুলিশ কর্মী রয়েছেন। এই কম্পন অনুভূত হওয়ার পরেই কিন্তু মানুষজন রাস্তায় বেরিয়ে আসে, সিঁড়ি দিয়ে হুড়ুড় করে নেমে আসে। যারা লিফটে ছিলেন, লিফটে উঠছিলেন বা নামছিলেন, তারাও লিফট থামিয়ে তারা নেমে যান। অর্থাৎ বুঝতেই পারছো প্রচণ্ড আতঙ্ক তৈরি হয় এবং দুলুনিটা বেশ কিছুক্ষণ ধরে চলে। নবান্ন তুমি জানো অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। এখন নবান্নের কন্ট্রোল রুম থেকে আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যে কতটা পরিমাণে ভূমিকম্প হলো। কন্ট্রোল রুম থেকে যোগাযোগ হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গাতে কোনো ক্ষয়ক্ষতি রয়েছে কিনা। অর্থাৎ বুঝতেই পারছো যে এই ভূমিকম্পের জন্য আতঙ্ক ছড়িয়েছে, প্রচুর মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে। তার ফলেই কিন্তু নবান্নের কর্মীরা রাস্তায় বেরিয়ে এসছেন এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট সতর্ক। তারা চেষ্টা করছেন মেট অফিসের সঙ্গে কথা বলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কতটা পরিমাণ ভূমিকম্প হয়েছে, কোথায় এর এপিসেন্টার, পুরো বিষয়টা জানার চেষ্টা করছে। একদমই সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। দু জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, নবান্ন এবং আনন্দপুর। কলকাতায় প্রবল ভূমিকম্প, শহরের একাধিক বহুতলে কিন্তু জোর কম্পন অনুভূত হয়েছে। আনন্দপুর আপনাদের সামনে রেখেছি আমাদের অফিসের ছবি, দেখতেই পাচ্ছেন। অন্যদিকে নবান্নের ছবি, 14তলা বিল্ডিং একেবারে কেঁপে ওঠে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে রাখছিলাম। তারা বলছেন এ যাবৎকালে, সাম্প্রতিককালে এ ধরনের কম্পন কলকাতায় অনুভূত হয়নি। আনন্দপুরের ছবি আপনাদের সামনে রেখেছি, 12তলার বহুতল, এবং যেখানে আমাদের এই খবর সম্প্রচার হচ্ছিল সেই সময় প্রবল কম্পন অনুভূত হয়। বিল্ডিং এর অন্যান্য যে অফিসগুলো রয়েছে সেই অফিস থেকে কর্মচারীরা একেবারে নিচে নেমে যান আতঙ্কে। এই ছবি কিন্তু শুধুমাত্র আনন্দপুর বা নবান্নের নয়, শহর কলকাতার বিভিন্ন জায়গায় বহুতল থেকে এভাবেই রাস্তায় নেমে আসেন মানুষ, আতঙ্কিত হয়ে পড়েন তারা। মোবাইলে মেসেজ আসতে থাকে, অ্যালার্ট মেসেজ, যেখানে দেখা যায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5। দুপুর 1:22 নাগাদ প্রবল কম্পন অনুভূত হয়। বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন অংশে প্রবল কম্পন অনুভূত হয়। সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। লাইভ সম্প্রচার চলছিল আমাদের অফিস থেকে, আর সেই সময় প্রবল কম্পন অনুভূত হয়। স্টুডিওয়ে বসে সেই কম্পন অনুভব করা গেছিল। আনন্দপুরের আমাদের অফিসের ছবি আপনাদের সামনে রেখেছি, পাশাপাশি দেখতে পাচ্ছেন নবান্নের ছবি। আনন্দপুরের স্টুডিওর ছবি রেখেছি, আমাদের অফিসের বিভিন্ন এলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে আলোগুলি কাঁপতে থাকে। দীর্ঘ সময় ধরে এই কম্পন অনুভূত হয়েছিল, প্রায় মিনিট খানেক স্থায়িত্ব ছিল এই কম্পনের। অন্যদিকে নবান্নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 14তলা বিল্ডিং যেভাবে কেঁপে ওঠে, একেবারে আতঙ্কে সাধারণ কর্মচারীরা তারা রাস্তায় নেমে আসেন। বিভিন্ন জায়গায় এই কম্পন এতটাই অনুভূত হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম আমরা, আপনারা শুনলেন, তারা বলছেন যে সাম্প্রতিককালে এতটা কম্পন এর আগে অনুভূত হয়নি। অন্যদিকে নির্বাচন কমিশনের দপ্তর, সেখানে বা কি ধরনের অভিজ্ঞতা ছিল যারা কাজ করছিলেন সেখানে, রুমা পাল প্রতিনিধি সরাসরি সেই খবর জানাবেন আমাদের। রুমা। দেখো, কিছুক্ষণ আগে কিন্তু প্রত্যেকেই কাজ করছিল এবং সেখানে দেখা যায় কেউ যারা চেয়ারে বসেছিলেন চেয়ার কাঁপতে শুরু করে এবং সেক্ষেত্রে দেখা যায় যারা টেবিলে ছিলেন টেবিলটা নড়তে শুরু করে এবং সিও দপ্তরের যেটা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর রয়েছে আমরা দেখি যে তারপর কিন্তু সব লোকজন নিচে নামতে শুরু করছেন এবং সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো যে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকেই কাজ ছেড়ে দেয় এবং কাজ ছাড়ার পর কিন্তু সিঁড়ি দিয়ে তারা নামতে শুরু করেন এবং সমস্ত ঘর ফাঁকা হয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকজন যারা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে রয়েছেন তারা কিন্তু বাইরে নেমে এসছেন এবং প্রথমত মনে হয়েছে যে এই চেয়ার যে কাঁপছে, তো কী কারণে কাঁপছে, প্রত্যেকেরই এরকম ধরনের অনুভূতি হয়েছে, কারণ প্রত্যেকেই চেয়ারে বসে কাজ করছিলেন, ওখানে টেবিল ছিল। অন্যদিকে অবশ্যই এই ধরনের একটা ভূমিকম্প হতে পারে, অবশ্য কারোর ক্ষেত্রে সেটা মনে ছিল না এবং প্রত্যেকে জিজ্ঞেস করছে ভূমিকম্প হলো কি, এবং ভূমিকম্প হলো যখন প্রত্যেকেই বুঝতে পারছে তখনই আমরা দেখলাম যে প্রত্যেকে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আসছেন এবং তারপর ঘর ফাঁকা হয়ে গেছে। এই মুহূর্তে একেবারে নিচে তারা নেমে এসছেন। এই ধরনের কিছুক্ষণের জন্য অনেকটা কিন্তু রসিকতাও অনেকে করছেন যে একদম চূড়ান্ত ভোটার তালিকা কালকে বেরোবে, তার আগে যেন এরকম ধরনের কেঁপে উঠলো পুরো নির্বাচন। সমস্ত জায়গায় যেমন কেঁপে উঠেছে সেরকমই নির্বাচন কমিশনের দপ্তরও কেঁপে উঠলো। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। সিও দপ্তরে
দপ্তরের সামনে কর্মচারীরা নেমে যান। আনন্দপুরের ছবি আপনাদের সামনে রেখেছি। আমাদের অফিস আনন্দপুর 12 তলা, সেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন। দেখতে পাচ্ছেন আনন্দপুরে ছবি। মিনিট খানেকেরও বেশি সময় ধরে কম্পন অনুভূত হয় আনন্দপুরে, যেখানে বসে এই মুহূর্তে লাইভ সম্প্রচার চলছে। আমাদের অফিসের নিচের ছবি আপনাদের সামনে রেখেছি। বিভিন্ন দপ্তর রয়েছে এখানে, বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে এবং সেখানেও কিন্তু একই ছবি। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ যারা কাজ করছিলেন সেই সময় একেবারে নিচে নেমে যান। নবান্ন তো সেই একই ছবি। সিও দপ্তরে আমাদের প্রতিনিধি রুমা পাল যেমনটা জানাচ্ছিলেন, সিও দপ্তরে কাজ চলছিল, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আগামীকাল আপনারা জানেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তার আগে সেখানেও সেই একই ছবি। বিধানসভার চত্বরে ঠিক কি ছবি, বিধানসভায় অধিবেশন চলাকালীন কি অবস্থার সৃষ্টি হয়, কৃষ্ণেন্দু অধিকারী আরো বিস্তারিত আমাদের জানাবেন। কৃষ্ণেন্দু, দেখো, আচমকা এরকম ভূকম্পনের ফলে বিধানসভার ভেতরে আজকে অনেক বিধায়ক এসেছিলেন এবং তারা পর্যন্ত বাইরে আসেন। আমি ছবিটা একবার দেখাবো। বিধানসভার যারা নিরাপত্তা রক্ষী তারা অনেকেই বাইরে বেরিয়ে এসছেন এবং বিধানসভার ভেতরে যে বিধায়করা ছিলেন তারা একদম বাইরে চলে এসেছেন। আমি এখানেই দুজন বিধায়ককে দেখতে পাচ্ছি, শ্যামল মণ্ডল এবং করবী মান্না। আপনি আজকে ফিল করলেন, কিভাবে ফিল করলেন? আমি বিধানসভায় লবিতে বসেছিলাম সোফার উপরে, হঠাৎ করে দেখছি সোফাটা কীরকম নড়ে উঠলো, মানে বেশ জোরে নড়ে উঠলো। তারপর আমি প্রথম বুঝতে পারিনি, তারপরে দেখছি সবাই মানে অনুভব করেছে এবং সবাই বাইরে দৌড়ে, আমরা সবাই বাইরে ভয়ে বেরিয়ে চলে এসেছি। এখনও দেখুন আমরা বাইরেই দাঁড়িয়ে আছি, অনেকেই দাঁড়িয়ে আছে। মানে অদ্ভুত পরিস্থিতি, অনেক দিন এরকম ভূমিকম্প আমি ফিল করিনি। মানে সম্পূর্ণভাবে আমি অনুভব করলাম। আমি আমাদের মুর্শিদাবাদের বিধায়ক নিয়ামত শেখের সঙ্গে কথা বলার পরেই ফলতার বিধায়ক শঙ্কর নস্কর বিধানসভার সিঁড়ির ধাপে আমরা দুজনে গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ ওই সিঁড়ির ধাপে দাঁড়িয়ে 3-4 বার মাথাটা কেমন টলে গেল। আমি ভাবি হয়তো রোদ্দুর থেকে যেটা হতে পারে, কিন্তু তার নিমিষের মধ্যেই 30-40 জন বিধানসভার কর্মচারী বেশি বলেন, স্যার আপনারা কিছু টের পাননি, আমরা তো বেরিয়েছি ভয়েতে, ভূমিকম্প হয়েছে। আমাদের জীবনে এটা প্রথম আমি এত বড় ভূমিকম্পের আমরা দেখলাম। তবে কোনো ভয় পাওয়ার কারণ নেই, খুব স্বল্প সময়ের জন্য এটা হয়েছে। আমার জীবনের এই প্রথম কলকাতার মাটিতে এসে বিধানসভার গেটের সামনে এই সিঁড়িতে আমরা আমাদের অনুভূত হলো এবং চারিদিক থেকে আমাদের খবর আসছে সোনারপুর, বারুইপুর, বাসন্তী, ভাঙড়, ক্যানিং, গোসাবা, বাসন্তী জেলাতে খবর আসছে। সব জায়গাতে ওই একটা সময়ে কিন্তু ভূমিকম্পটা অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা যেটা লোকাল আমরা জেনেছি, কোনো ক্ষয়ক্ষতির কোনো আমরা চিহ্ন পাইনি, কোনো ক্ষতি হয়নি, খুব স্বল্প সময়ের জন্য করে। কিন্তু ক্ষতিটা হলো, কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। আমরা বিধানসভার গায়ের বাইরে আছি। আমরা যখন এই ভূকম্প অনুভূত হয় আমরা বিধানসভার ভেতরে ছিলাম এবং সেখানে নির্মল ঘোষ, ব্রাত্য বসু, আরও কয়েকজন মন্ত্রী বিধায়ক তারা ছিলেন এবং আচমকাই তারা অনুভব করেন যে ভূকম্পন হচ্ছে এবং বিধানসভার যারা আজকে কর্মচারী আছেন বা যারা করণিক আছেন তারা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন। এখানে একটা ছবি, বিধানসভার লবির কাছে একটা প্রচুর কর্মচারী তারা বাইরে বেরিয়ে আসেন এবং আজকে বিধানসভার অধিবেশন নেই, কিন্তু যেহেতু রাজ্যসভা নির্বাচনের জন্য এই সই দেওয়ার জন্য আজকে এমএলএদের আসতে বলা হয়েছিল, অনেক এমএলএ এসেছিলেন এবং তারা আজকে তাদের এই মোটা দেওয়ালের ঘরে বসে এবং তার বাইরে থেকেও আজকে তারা অনুভব করেছেন এবং সব মিলিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে। একদম খোদ রাজ্যের আইনসভায় সেখানে যারা জনপ্রতিনিধি, যারা এমএলএ, তারা পর্যন্ত টের পেয়ে বাইরে বেরিয়ে এসছেন। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে প্রচুর লোকজন এখান থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন, এখনও বিধানসভার লবিতে তারা বাইরে বেরিয়ে এসছেন। অনেক এমএলএ তারা ফিল করছেন, তারা পর্যন্ত রাস্তায় নেমে এসছেন। একদমই কৃষ্ণেন্দু, অধিবেশন না হলেও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে বিধানসভার ভিতরে ছিলেন যে বিধায়করা, তারাও এই আচমকা ভূমিকম্প এবং তার ফলে আতঙ্কিত হয়ে বিধানসভার বাইরে বেরিয়ে আসেন। সাধারণ কর্মীরা তারা পর্যন্ত বিধানসভার বাইরে বেরিয়ে এসেছেন। নবান্নের ছবিও দেখিয়েছি। অন্যদিকে হাওড়া থানার বাইরে, থানা ছেড়ে একেবারে বাইরে বেরিয়ে এলেন পুলিশ আধিকারিকরাও। পার্থপ্রতিম ঘোষ সেই ছবি আমাদের দেখাবেন। পার্থপ্রতিম, দেখো, শুধু কলকাতা নয়, হাওড়াতেও কিন্তু ভূমিকম্প অনুভব করেছে এবং এখন একটা জায়গায় আমরা রয়েছি যেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে পুলিশ রয়েছে এবং সেখানে একটা 22 টাকা হঠাৎ করে এই যে ক্যাফে সেখানে এবং বাইরের দিকে পুলিশ কর্মীরা উপস্থিত ছিল, তারাও কিন্তু এই ভূমিকম্প সেটা কিন্তু অনুভব করলেন। একেবারে তার কাঁপছিল। আপনারা তো ডিউটিতে ছিলেন, স্যার আছে স্যার, এমনি কাঁপছিল, যেমন মাটিটা বসে গেল আর কি, এরকম মনে হচ্ছিল। হ্যাঁ, একদম ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে।
আমরা বসেছিলাম চেয়ারে, তো চেয়ার যখন বসেছিলাম ভূমিকম্প যখন শুরু হলো তখন চেয়ার নড়তে শুরু করলো, তো নড়তে শুরু করার পরে আমরা অনুভব করেছি যে ভূমিকম্প হচ্ছে। তার পরবর্তীতে খবর পেলাম যে হয়েছে। বাইরের দিকে আর সবাই মিলে সব বাইরে হয়ে আল্লাহ শুরু হলো, যে কম বেশি সবাই বললো যে হ্যাঁ সবাই অনুভব করেছে আর কি। থ্যাংক ইউ। এবং যে দেখতে পাচ্ছ যে উপস্থিত এখানে পুলিশ কর্মীরা তারা একেবারে বাইরের দিকে বেরিয়ে আসে এখানে, আর তারা বলছে